ফুটবলের ইতিহাসে সবচেয়ে দুর্বল গ্রুপে পড়ছে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে। এই কথাটা কিন্তু আমি বলি নাই, বলছে কিছু তথাকথিত ফুটবল ফ্যান যারা ফুটবলের বিষয়ে অনেক কিছু জানে। আমরা তো কোনো কিছু জানি না, তবে যতটুকু জানি সেটা বলার চেষ্টা করি, অনেক সময় বলতেও পারি না। তবে তাদের ভাষ্যমতে আর্জেন্টিনা এবার যে গ্রুপটা পড়ছে, তাদের গ্রুপ প্রতিপক্ষগুলা তারা হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বল দল। মানে আগে পরে যতগুলা দল পড়ছে তার মধ্যে 2026 সালের সবচেয়ে দুর্বল দল হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ। তো আমরা একটু যদি দেখি যে আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিং এবং অন্য যে তিনটা ফিফা র্যাঙ্কিং সেই অনুযায়ী যদি আমরা একটু দেখি, তাহলে আসলে কি খুব দুর্বল দল না একটু কঠিন, সেটা আমরা যদি দেখতে যাই তাহলে আর্জেন্টিনার র্যাঙ্কিং হচ্ছে 2 এবং অস্ট্রিয়ার র্যাঙ্কিং হচ্ছে 24, আলজেরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 35 এবং লাস্ট যেটা জর্ডান, তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 66। এখন অন্য একটা দলের ফিফা র্যাঙ্কিং ধরেন যদি টপ লেভেলে থাকে, কিন্তু তাদের আর একটা দলও মোটামুটি টপ লেভেলে, কিন্তু আরও যে দুইটা দল আছে তারা অনেক উপরে, মানে অনেক উপরের দল। তো সেই অনুযায়ী যেহেতু দুইটা টপ দল এক দলে পড়ছে, সেই অনুযায়ী হচ্ছে আর্জেন্টিনার গ্রুপটা হচ্ছে সবচেয়ে দুর্বল দল। মানে আর্জেন্টিনা দুর্বল না, আর্জেন্টিনার প্রতিপক্ষ যেগুলো আছে গ্রুপ পড়বে সেখানে সবচেয়ে দুর্বল দল পড়ছে হচ্ছে আর্জেন্টিনার। এখন কথা হচ্ছে তাদের যে ফিফা র্যাঙ্কিংগুলা, এগুলো তো আর এমনি এমনি আসে নাই। গ্রুপ পর্ব থেকে প্রত্যেক গ্রুপ থেকে মিনিমাম 2টা দল যাবে এবং টোটাল 8টা গ্রুপ থেকে যাবে হচ্ছে 3টা দল করে। মানে 12 গ্রুপটা 12 24টা দল তো যাবেই, আরও 8টা গ্রুপ থেকে 8টা দল যাবে, মানে 32টা দল যাবে। এবারের বিশ্বকাপ যেহেতু 48টা দলের খেলা এবং গ্রুপ হচ্ছে 12টা, এই 12টার থেকে 32টা দল পরবর্তী রাউন্ডে যাবে। আমি মনে করি পরবর্তী রাউন্ডে যেতে যারা খুব ফেভারিট দল, মানে টপ লেভেলের দল বা তার ডিজার্ভিং একটা টিম যে এই বিশ্বকাপে তারা ভালো একটা ফলাফল করতে পারে, এরকম কোনো দলই যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়া মিস হবে না। এটা আর্জেন্টিনার কথা বলি, ব্রাজিল বলি, স্পেন বলি, জার্মানি বলি, ফ্রান্স বলি, বেলজিয়াম বলি, নেদারল্যান্ড বলি, আপনার ক্রোয়েশিয়া বলি, ইংল্যান্ড বলি, এরকম যে দলগুলা আছে টপ লেভেলে তারা পরবর্তী রাউন্ডে যাবে, আমি আশাবাদী। যদি কোনো অঘটন না হয়, যেমন 2022 সালে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে 2 পিস খাওয়ার পরেও পরবর্তী রাউন্ডে গেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই, তারপরেও সেই ম্যাচটা একটা অঘটনের ম্যাচই ছিল। এখন আমরা যদি মানে এই গ্রুপ থেকে 2টা দল নিতে চাই, মানে সবার তো ভাষ্যমতে আর্জেন্টিনা সহজ গ্রুপে পড়ছে, প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আমি ধরে নিলাম আর্জেন্টিনার প্রতিপক্ষ সহজ বা কঠিন হোক, যাই হোক, আমার কাছে মনে হইতেছে পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা যাবে এবং দ্বিতীয় দল কে যাবে এটা নিয়ে একটু কনফিউজড হইলেও হইতে পারে। এখানে আলজেরিয়া আছে, অস্ট্রিয়া আছে এবং জর্ডান আছে। জর্ডান মনে হয় না পরবর্তী রাউন্ডের জন্য কম্পিটিশন বা কম্পিটিটিভ হইবে, তবে জর্ডান, অস্ট্রিয়া এবং আলজেরিয়া যে 2টা দল আছে, এই 2টা দল থেকে একটা দল পরবর্তী রাউন্ডে যাবে। তবে এই 2 দলের মধ্যে যে ম্যাচটা যারা উইন হবে আমি মনে করি তারা যাবে, এবং এই 2 দলের সাথে যদি ম্যাচ ড্র হয় তাহলে কে যাবে, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কারা যেতে পারে। তবে আমি আগাই নিব হচ্ছে অস্ট্রিয়ার খেলাটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আলজেরিয়ার চাইতে একটু বেটার। যদিও অস্ট্রিয়া ফিফা র্যাঙ্কিং থেকে আগানো, তারপরেও আমার কাছে অস্ট্রিয়াকেই আগানো মনে হইতেছে যে পরবর্তী রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32তে অস্ট্রিয়া যাবে। এখন আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়া যাবে, আর্জেন্টিনা কিন্তু গেলবারের চ্যাম্পিয়ন, নাকি প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাবে এইটা নিয়ে একটা কনফিউজড না। এবার মনে হয় না যে অতীত রেকর্ড অনুযায়ী যদি হয় তাহলে আর্জেন্টিনা এবার ফাইনাল খেলবে।
কারণ 2006 সালে যখন ইতালি চ্যাম্পিয়ন হয়, 2010 সালে প্রথম রাউন্ড থেকে তারা বাদ পড়ে যায়। 2010 সালে চ্যাম্পিয়ন হয় স্পেন, 2014 সালে স্পেন প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায়। 2018 সালে চ্যাম্পিয়ন হয় হচ্ছে ফ্রান্স, 2014 সালে চ্যাম্পিয়ন হয় হচ্ছে জার্মানি, 2018 সালে তারা বাদ পড়ে যায় প্রথম রাউন্ড থেকে। এবং 18 সালে যে চ্যাম্পিয়ন ফ্রান্স হয়, তারা পরবর্তী টুর্নামেন্টে অর্থাৎ 2022 সালের বিশ্বকাপে তারা ফাইনাল খেলে। মানে অতীতের রেকর্ডটা তো ভেঙেই গেল। তার মানে কি, নতুন করে যদি রেকর্ড হয়, মানে রিপিট হয়, তাহলে 26 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল খেলবে, এটা নর্মাল। মানে ওই রেকর্ডটা এটাই বলে। জানি না কি হবে, তবে ওই রেকর্ড অনুযায়ী যদি হয় তাহলে অবশ্যই আর্জেন্টিনা ফাইনাল খেলবে। জিতবে কি না জানি না, ইতিহাসে তো বলে না জিতবে। কারণ আর্জেন্টিনার আরেকটা ইতিহাস আছে যে পরপর 2টা টুর্নামেন্ট, মানে 2টা বিশ্বকাপ জিতে নাই কখনো। একটা 78 সালে জিতছে, তারপরেরটা 82 সালে জিততে পারে নাই, 86 বিশ্বকাপ জিতছে। এবং তারপরে 36 বছর পরে আর্জেন্টিনা একটা ট্রফি জিতছে, বিশ্বকাপ। 36 বছরের খরাটা কাটাই দিছে মেসির মাধ্যমে। মানে মেসি হচ্ছে টুর্নামেন্টে সেরা হয়েছে, এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপারের সেরা হয়েছে টুর্নামেন্টে, বেস্ট ইয়াং প্লেয়ার হয়েছে এনজো। মেসি টুর্নামেন্টে সেরা হইলেও গোল্ডেন বুটটা পাইছে কিলিয়ান এমবাপ্পে, যে ফাইনাল ম্যাচে 3টা গোল করছে, তারপরেও তার দলকে জিতাইতে পারে নাই। তবে সব কিছু বিবেচনা করে মনে হইতেছে আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে ভালো একটা ফলাফল দিবে, এটাই আশাবাদী আমরা আর্জেন্টিনা ফ্যান হিসেবে, এটাই চাই। ধন্যবাদ।